বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। কাঁঠাল। হ্যালো এভরিওয়ান, আজকে ঘুরতে আসলাম। ঘুরতে আসতে আসতে সুন্দর একটা জায়গার মধ্যে আইসা বললাম। দেখেন আপনারা কি সুন্দর একটা জায়গা। এই ফুলগুলারে আপনারা এলাকাতে কি ফুল বলে ডাকে কমেন্টে বলে দেন। দেখেন কত সুন্দর একটা জায়গাতে আসলাম, একবারে সুন্দর। সকালবেলা এলে এই জায়গাটা আরো সুন্দর লাগলো, কেননা সকালবেলায় যে কতগুলা ফুল আছে, এই যে একটা ফুল, ওই যে আরো ফুল আছে ছোট ছোট যেটি দেখা যাচ্ছে। রেডি তো সকালবেলা ফুটলো, আর রেডি ফুটছিল, এখন মানে বিকাল হয়ে গেছে না, এর জন্য ফুলটি ড্যাম হয়ে গেছে। আবার সকালবেলা ফুটবো। আর অনেক সুন্দর একটা জায়গা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনটা জোড়ায় গেছে এই জায়গায় আয়া। আর চারিদিকে সবুজ আর সবুজ, গাছে বিছে ভরা সব। আর এদিকে এই যে সূর্য মামারে দেখেন কত সুন্দর। এই সূর্য মামা তো আমার পরিচিত সূর্য মামা, আপনারা তো আরো বহু ভিডিওর ভিতরে দেখছেন সূর্য মামারে। আর আজকে আবার এই যে সূর্য মামারে তুলে ধরলাম। ঘুরতে আসলাম, এই যে জায়গাটা দেখলেই চিনবেন, এই যে কোন জায়গায় যাইছি দেখলেই চিনবেন। আর যারা যারা চিনেন জায়গাটা সবাই কমেন্টে বলে দিবেন। আর এই জায়গায় ঘুরতে আসলে শুক্রবারে আসবেন। আর আমি যেহেতু আসলাম, এটা আমি অফিস ছুটে যায় দিন চলে, তাই চলে আসলাম। আর এদিক দিকে এই যে দেখেন, এই যে দেখেন, এটা কি, এটা কিটে, এটা কিটে, এটা কিটে, দেখেন এটা কিটে, এটা কিটে যাচ্ছে সেই দেন মাঝখানে দেখা যাচ্ছে। এটা কি বলেন বলেন? এটা হচ্ছে বেইমান ভাই, বেইমান। মানে আমি চিনি, মজা করে বুঝাচ্ছি আর কি, বেইমান। এটা হচ্ছে বিমান, বিমান। এই দেন বহু দূরে যাইতেছে, এরপরে জুম দিয়ে হানির লাগিয়ে কইতাছি। এটা দিয়ে প্রবাসী বাইরা দেশ থেকে বাইরে যায়, এবং দেশ থেকে বাইরে মালামাল নিয়ে যায়, এবং বিদেশ থেকে বাইরে আসে। তো এখন দেখতে পাচ্ছেন বিমানটা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে, এয়ারপোর্টে নামবো এখন। বিমানটা তো আমি খুঁজে পাইতেছি না, দূরা বাড়ি হারাই দিই, দূরা যা বিমান। আর আমরা ঘুরতে আসলাম, এই যে আমার চাচাকে নিয়ে ঘুরতে আসলাম, মানে চাচা বাড়ি থেকে আসলো আমাদের ঢাকায় ঘুরতে। মানে আমাদের ঢাকা বলতে আমরা ঢাকা থাকি, তো এই জন্য আমাদের ঢাকায় বললাম। আর আমরা ঘুরতে আসলাম বিকালে। শুক্রবার হইলে ঘুরতে আসলে বেশি মানুষ পাওয়া যায়। আর আজকে এই জায়গায় কোনো মানুষ নাই, একমাত্র যারা কৃষি কাজ করে তারা এই জায়গায় আছে। এই যে তারা কৃষি কাজ করতেছে, মানে লাউ, ঘুরি এবং কুমড়া গাছ, এই ধরনের যত যাবতীয় গাছ আছে, এই গাছের জন্য তারা কাজ করতেছে। এবং টমেটো গাছ গুলা তো সব মরে গেছে, এই যে সাদা সাদা দেখতেছেন কোটা কারা, এটা হচ্ছে সবজি টমেটো গাছ। টমেটো গাছ মরে গেছে সব। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং সামন দিকে গিয়ে আমরা কি দেখতে পারছি তা দেখতে থাকুন। সামনের দিকে এসে দেখতে পারলাম লাউগুলো অনেক সুন্দর করে খাঁচার মধ্যে সাজিয়ে রেখেছে, এবং এটি সকালবেলা বাজারে বিক্রি করা হবে। 50-60 টাকা করে বিক্রি করা হয়। এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে লাউগুলো ক্ষেত থেকে তুলে সাজিয়ে রেখেছে। আর এদিকে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং খুব ঘনভাবে হয়েছে লাউ গাছগুলো, এবং চারিদিকটাই অনেক সুন্দর লাগছে। আর এদিকে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সামন দিকে। কিছু কৃষক ভাইয়েরা আছে, ধান কাটছে। ধান কাটার পর তারা ধানের গুছা থেকে ড্রামের মধ্যে বাইরিয়ে বাইরিয়া ছুটাইতেছে, এবং সুন্দরভাবে তারা বস্তার ভিতরে ভরতেছে, তাও আপনারা দেখতে পারবেন। তো এখন সাথেই থাকুন, দেখতে থাকুন। এবং আমাদের বাংলাদেশে বেশিরভাগই ধান চাষ করা হয়, আপনারা তো সবাই জানেন। এবং ধান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফসল। তো এক কৃষক ভাই ধানের বোঝা মাথায় করে নিয়ে এসেছে ক্ষেত থেকে পার সাইডে, এবং এই জায়গায় রাখতেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ধানগুলো অনেক পেকেছে এবং অনেক সুন্দর লাগছে। আর কৃষক ভাই ধান রাখার পরে বললাম, ভাই কীরকম ধান হয়েছে? ধান মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু অর্ধেক কাঁচা রয়েছে, তারপরেও গৃহস্থ কেটে ফেলছে। দেখতে পাচ্ছেন আপনারা কাঁচা রয়েছে এবং কিছু কিছু পাকছে, তারপরও কেটে ফেলছে, কারণ বৃষ্টি হইতাছে, তো এজন্য ভয়ে কেটে ফেলছে ভাইয়েরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের ভিডিও করে নিয়ে আসলাম।
আর এই জায়গায় বয়স দেনে বলতে এন অনেকেই অনেক ধরনের অনেক রকমের মানুষ আছে, কেউ বুঝে কেউ বুঝে না, এই জন্য বয়স দিয়ে নেই, পরবর্তীতে বয়স দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন আপনারা। আর এইদিকে দেখেন ধান ক্ষেত, সুন্দর একটা আহ, সবুজ সোনালী ফসল, বাংলার ফসল, এটা কৃষকদের পরিশ্রমী ফল এটি। দেখেন কি সুন্দর ধানের ছড়া। আর এইভাবে দেখলে তো ধান বোঝা যায় না, এইভাবে দেখলে একটু ধানটা বোঝা যায়। আর আকাশটা অনেক সুন্দর লাগতেছে, চারিদিকে খালি ধান আর ধান। আর মাঝে মাঝে আছে এই যে লাল, দেখতে পাচ্ছেন লাল সবুজ, সামনে এটা হচ্ছে লাল ডেঙ্গা এবং সবুজ কালার ডেঙ্গা আছে না, এগুলা ডেঙ্গা তো আমরা চিনি মনে হয়। আর ডেঙ্গার আরেকটা ভাষা জানি কি বলে এটা জানি না সঠিক। আর এই যে টেমুটুর কথা বলছিলাম না আপনাদেরকে, টেমুটু হেদেন, টেমুটুর সামনে আসে বললাম, টেমুটু আবার দেখাইতেছি, দেখেন হেদেন ক্ষেতের মধ্যে টেমুটু, সেইদিকে আরো বেশি, এইদিকে কম, সেদিকে আরো বেশি। আলহামদুলিল্লাহ ঢাকার অবস্থা ভালোই, ঢাকার এদিকে ফসল ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এটা হচ্ছে ঢাকার ভিতরে আশুলিয়া, অনেক সুন্দর একটা জায়গা। এবং জায়গাতে ঘুরতে আসলাম, ঘুরতে আসাই এটা আমাদের দেশের প্রিয় ফসল যেটা ধান, এই ধানের ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন কৃষকদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, সবাই দোয়া করবেন তাদের জন্য, তাদের ফসলটা যেন সুস্থভাবে তুলতে পারে। আর মাঝখানে জ্বর হয়েছিল তো এজন্য ধানটা পড়ে গেছে। আর এদিকে তো দেখতে পাচ্ছেন ধানটা খাড়া আছে। আর ঠেমুটু বেশি অংশ এই জায়গায় ধান কমই চাষ করে, ধানের খরচ বেশি পড়ে যায়, ঠেমুটু চাষ করে, শাকসবজি চাষ করে। আর এই জায়গাতে আমরা ঘুরতে আসলাম, দেখেন এই এরিয়াটা যত দেখতেছেন সবটা ঠেমুটু। দেখেন ঠেমুটুর অবস্থা, ঠেমুটু বেচতে পারে না, নেও না, ঠেমুটু ক্ষেতের মধ্যে মজদ আছে। তো আপনাদেরকে যে টেমুটুর কথা বলছিলাম, এই যে টেমুটু গাছের টেমুটু কিভাবে ঝুলে রয়েছে, আর গাছগুলো মরে গেছে, এজন্য টেমুটুটি সুন্দর দেখা যাচ্ছে আরো বেশি। আর প্রচুর টেমুটু ফসল হয়েছে, টেমুটু নষ্ট হয়ে যাচ্ছে বেশি অংশ, কারণ টেমুটু এখন সস্তা হয়ে গেছে বর্তমানে, এজন্য টেমুটু একবারে দেখে নেবেন, টেমুটু খালি টেমুটু, গাছগুলো মরে গেছে, খালি টেমুটু আছে গাছের ভিতরে, সব গাছ মরে গেছে, একবারে লাল টুকটুকা টেমুটু। তো আমি একটা টেমুটু মনে নিয়ে যাইতেছি হাতের মধ্যে, কিন্তু গৃহস্থ নাই, এজন্য মনটা কচুর মুচুর করতেছে, নিতাছি না কয়ে খাইতাছি। তো আমি গৃহস্থর উদ্দেশ্য করে বলতেছি, আমি আপনার গাছ থেকে একটা টেমুটু খাইতেছি, তো দাবি টাবি রাখবেন না, ছোট ভাই হিসাবে আমার এই টেমুটু খাওয়াটা আপনি মাফ করে দিবেন, মানে হাদিয়া হিসেবে ধরে দিবেন, যেহেতু আপনাকে পাবো না, এজন্য আপনাকে বলে নিয়েছি। তো আমার জন্য আমার সাদা একটা টেমুটু শিখবো, আমি তো কথা বলতেছি এজন্য শিখতে পারতেছি নি, সাদা একটা টেমুটু সিরিয়াল তেমন লাগিয়া। আর সাদা টেমুটু খাইবো না, ওটা টেমুটু শখ না, টেমুটু শখ হয়েছে আমার। এই যে আমার এই যে চাচা দুইটা টেমুটু নিতেছে, এই এতটা লাগবো না, ওটা হয়েছে যে খাইলে লো নাইলে হয়তো তা না খাইতেছে আমার বাতি যারা খাই সমস্যা হইলো, গৃহস্থ নাই, গৃহস্থর গোয়েলই নাই, এই জন্য সমস্যা। তো এখন আমি একটা টেমুটু খামু, হ্যাঁ দেখেন টেমুটুর সেই, মানে তো দোয়া দিতেছে না দেখি, হুচ্ছে মুচ্ছে খাওয়ানি যায়, ষাটের মধ্যে মুচ্ছে লাই, সে তো কি করার, সাদা খাইলে একে মারে দাও, ছাতা বলি খাইবো, মানে টেমুটু দেখতে ভালো লাগতেছে, এই জায়গাটি ভালো আছে, ওই এই জায়গায় যেটি দেখছি এটি একবারে বিশ্রী, সেই মিষ্টি। হম, সেই মিষ্টি সেই, ওই যে খাইতেছে।
তো আমার চাচা খাইতাছে, এরপরে সালাম দিয়েছে, আমার মুখের মধ্যে এই সময় ঢুকাই দিয়েছি, সুদূরদেরকে সালাম দিতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত। তো আগে টমেটো ক্ষেতের মালিককে কাছে পাই নাই, তাই না বলে টমেটো খেয়েছি এবং এখন টমেটোর মালিকের কাছে এসেছি। এসে বললাম, কাকা আমি তো আগে আপনাকে আমার কাছে পাই নাই এবং না পেয়ে আমি না বলে টমেটো খেয়েছি। তখন কাকা বলে, টমেটো খাও, সমস্যা নেই। তখন কাকার মনটা দেখতে পারলাম এই টমেটোর মতন একেবারে সুন্দর এবং টমেটোগুলো দেখতে যেরকম লাল, কাকার মনটাও সেই রকম সাদা। আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো অনেক সুন্দর এবং দেখতে আপেলের মতন লাগছে। আর এদিকে মাটিতে পেলিয়ে রেখেছে, অনেক টমেটো হয়েছে এবং কাকা বলতাছে এবছর টমেটো চাষ করে ধরা খেয়েছি, মাত্র 2-3 টাকা করে বিক্রি হয়। এই মধ্যে আমি চলে আসলাম কাঁঠাল বাগানে, দেখতে পাচ্ছেন কাঁঠাল বাগানে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল। কাঁঠাল গুলা যে সময় হইব, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আপনারা জানেন নাকি? বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। কাঁঠাল, এই যে আমি কাঁঠালের কাছে চলে আসলাম, দেখেন সুন্দরভাবে কাঁঠাল ধরছে। এই আর 15-20 দিন পরেই আল্লাহর রহমতে কাঁঠাল পাকা শুরু হয়ে যাবে, তা আমরা খাইতে পারবো। তো আপনারা আমার সাথে থাকেন, সেখানে আমি আরেক জায়গায় যাবো, সেই জায়গায় দেখতে পারবেন ভিডিও। চলে গেলাম আমরা। তো এখন আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, অনেক সুন্দর হবে। তো কৃষকরা টমেটো ঘর বাইন্ধে রাখছে, দেখতে পাচ্ছেন। এর ভিতরে টমেটো সাজাইতেছে, সুন্দর করে বাজারজাত করতেছে। আপনারা তো দেখছেন এই যেভাবে ভিডিওটা করে আনছি, এই যে ঘরের ভিতরে মানে খোলা মাঠের ভিতরে, তো এই জন্য ঘরের মতন বাঁধছে, বাঁধতে যাতে রোদ্রের সমস্যা না হয়। তারা এই ঘরের ভিতরে সুন্দর করে বাজারজাত করতেছে। বড় গুলা বড় সাইজ, ছোট গুলো ছোট সাইজ, বাজারে তুলবে সকালবেলা। এখন বিকাল বেলা সব ওকে বলে রাখতেছে, সকালবেলা বাজারে নিয়ে যাবে। এই যে আপনারা দেখছেন বহু দূরে আছে। আর দিকে যে হুজুররা যাইতেছে, মানে যে সালাম আলী দিচ্ছিল আমার সাজা হুজুরকে বলছিলাম, এই হুজুর দুজন আরো কয়জন এদিকে খাড়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তারা ভালো দূর আছে, মানে জুম দিয়ে আর খুব দূর, এই দূর। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।